কাব্যকে সঙ্গে নিয়ে গতকাল চলে গিয়েছিলাম আমাদের দণ্ড মহোৎসব মেলা, যেটা দধিচিড়ার মেলা নামেও প্রসিদ্ধ। তো প্রথমে গিয়েই ঠাকুর দর্শন করে নিলাম। তো তারপরেই চলে এলো চেরি ওর বাবা মায়ের সাথে। আমাদের অ্যাকচুয়ালি বলাই ছিল, আমি আগে পৌঁছেছিলাম, তারপরে ওরা চলে এলো। একসাথেই মেলা ঘুরে দেখলাম। বাট আমরা যখন গিয়েছি সন্ধ্যে 7টা নাগাদ, তখনও সব দোকান ওপেন হয়নি, নাগরদোলা স্টার্ট হয়নি, বাচ্চাদের যে দোলনা টোলনাগুলো আছে সেগুলোও ঠিকঠাকভাবে স্টার্ট হয়নি, দোকানগুলোও সবে বসছে, কিন্তু মেলায় বেশ ভিড় হয়ে গিয়েছিল। তো আমরাও একটু টুকটাক ঘুরে নিলাম, ঘুরে মেলাটাকে দেখে নিলাম। ভিড় বেশ ভালোই হয়েছে, বাট দোকানপত্র বসেনি বা এগুলো বসেনি বলে অনেকেই হতাশ হচ্ছিল। তো আমরা ঘুরতে ঘুরতে তারপরে চলে গেলাম একটা রাইডে। এখানে জিলিপির দোকান বসেছে, বাট কম বসেছে, তখন বসছিল সবাই স্টার্ট করছিল, মেলাটা সপ্তাহখানেক থাকবে তাই। তো আমরা চলে গেলাম রাইডে। কাব্য আর চেরি এই রাইডটা করে নিল। এটা কাব্যর ছোটোবেলায় ভীষণ ফেভারিট ছিল, বাট ও এখন মিকি মাউসে চড়তে বেশি ভালোবাসে, বাট ওটা তখনও বসেনি। তো ওটা চড়ে ওরা বায়না করছিল ভীষণভাবে খেলনার। তো কৌশিক ওদের দুজনকে দুটো খেলনা কিনে দিল, আর আমাদের ভীষণ টেস্টটা পেয়ে গিয়েছিলো বলে আমরা আমাদের দোকানের সামনেই খেয়ে নিলাম দইয়ের ঘোল। খুব ভালো হয়েছিল ঘোলটা খেতে। এই যে চেরি একটা খেলনা কিনেছে আর কাব্য একটা কিনেছে, তারপরেই আমরা খেয়ে নিলাম। আমি আর কৌশিক আর কাব্য খেলাম মটন কিমা আর ঘুগনি। তো ঘুগনি খাওয়ার পর আবার মেলাতে টুকটাক কেনাকাটা আর দেখতে দেখতে শেষে বাড়ি চলে এলাম। টাটা।